আচ্ছা বলেন তো ঘুম থেকে উঠে যদি আপনি এমন একটা পরিবেশ দেখতে পান আপনার মনটা কেমন লাগবে? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগবে বাট আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে এমন একটা পরিবেশ দেখার সৌভাগ্য এখন আমাকে বিধাতা দিয়েছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু লাইক কমেন্টস করে ফলো দেওয়া যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। তা আমি কেন জানি না ইদানিং সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় যেতে ইচ্ছা করে আর এই পরিবেশটা দেখতে উপলব্ধি করতে ভীষণ রকম পছন্দ করি। আর বাসা চেঞ্জ করে চলে আসছি। আসলে এই ভিডিওটা আরও বেশ কিছুদিন আগের ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করব সেই সময়টা পর্যন্ত আমি পাচ্ছিলাম না। তো বেশ কয়েকদিন পরে মনে হলো যে আমার বাবা বেশ অসুস্থ, তাকে দেখতে যাওয়া দরকার। আসলে আরও আগেই দেখতে যাওয়া দরকার ছিল বাট বাসার যেহেতু চেঞ্জ করব সেহেতু এই ঝামেলার কারণে যাওয়া হচ্ছিল না। তো আমার ছোটো বোনটা বলল যে আজকে শুক্রবার আছে, আজকে অন্তত আসো, আব্বাকে দেখে যাও। পরে ভাবলাম যে আব্বাকে দেখতে যাই। তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম। আর আসলে আমাদের যে বাসাটা এটা অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট, মানে এখানে নিচতলা আর দোতলা হচ্ছে মার্কেট, আর তিনতলা থেকে হচ্ছে পাঁচতলা ছয়তলা পর্যন্ত ফ্ল্যাটগুলি ভাড়া দেওয়া। সেখানে একটা ফ্ল্যাটেই আমি আছি। আর সেখান থেকে বের হয়ে আসলে একদম গ্রামীণ পরিবেশে চলে আসছি। আর এই জায়গাগুলিকে আমি কিন্তু ভীষণ মিস করি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এই জায়গাগুলি পায়ে হেঁটে তারপরে কলেজে যাওয়ার জন্য যে জায়গা থেকে বাস ছাড়ে সেই পর্যন্ত হেঁটে যেতে হতো। যাই হোক, অবশেষে চলে আসলাম বাবার বাড়ি। আর বরাবরই বাবার বাড়ির প্রতি কিন্তু মানুষের একটু টানটা অনেক বেশি থাকে। আর এটা ছিল আমার আব্বা ভীষণ অসুস্থ। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ঘরে ঢুকে বাবার সাথে কথা না বলেই ভিডিও করা শুরু করে দিয়েছি। আসলে ব্যাপারটা ওইরকম না। বাসায় এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে বাবা মায়ের খোঁজ খবর নিয়ে তারপরে অবশ্য আমি ভিডিওটা করেছি। আর আমার বাবা মা যেহেতু যথেষ্ট বৃদ্ধ, আমার কোনো ভাই নেই, সেহেতু আমার ছোট বোনটা ওর ছেলেকে নিয়ে আমার আব্বা আম্মার সাথেই থাকে, কারণ তাদের টেক কেয়ার করার আসলে আমরা যেহেতু বোন সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত, সবাই শ্বশুর বাড়ি স্বামীর বাড়িতে থাকি। একমাত্র আমার ছোট বোনটাই আসলে আমার মা বাবার টেক কেয়ার করে আর তাদের সাথে থাকে। আর এই হচ্ছে আমার মায়ের এবং ছোট বোনের সংসার, দুইজনের সংসারই বলা চলে। এটা আমাদের আসলে বাসার পেছনের অংশ। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে আমরা বসে গল্প করতেছিলাম। বরাবরই আমাদের বাড়িতে এই চায়ের আড্ডাটা আমার ভীষণ রকমের পছন্দ। আর কেন জানি না শীতের দিনে আমাদের একটু রং চা খেতে ভালো লাগে। আমি জানি না আমার মতো কে কে আছে, বিশেষ করে আমি কেন জানি না শীতের দিন মনে হয় যে একটু আদা লং দারচিনি দিয়ে চাটা খেতে ভীষণ ভাল লাগে। যাই হোক, এদিকে আবার সন্ধ্যার আগেই বের হয়ে গেলাম, যেহেতু শীতের দিন রাতের বেলা আসলে রাস্তাঘাটে চলাফেরা করা আমার কাছে মনে হয় যে একটু কষ্টকর বা একটু রিস্কি হয়ে যায়। আর বরাবরই আমি এই প্রকৃতি ভীষণ রকমের মিস করি। তো বাসার কাছে চলে আসছি। বাসায় আসলে একটু টুকিটাকি কেনাকাটা প্রয়োজন ছিল, বালতি আরও কিছু। তো ভাবলাম যে বাসার সামনে এই শোরুমটা আছে, এখান থেকে নিয়ে যাই। আর এখান থেকে জাস্ট রাস্তার ওই পারেই আমাদের বাসা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।